আসসালামু আলাইকুম। আজাড় চল। আজাড় চলে আজকের প্রসঙ্গ মসজিদ প্রসঙ্গ একটু বলি। কয়েকদিন আগে দেখি ওই যে আমাদের এক হুজুর, খুব বিখ্যাত কুষ্টিয়ার হুজুর রাশমিকা লাভার। তো রাশমিকা লাভার বললেন যে মসজিদ হচ্ছে রাজনীতির কেন্দ্রবিন্দু। মসজিদ থেকে রাজনীতি পরিচালিত হবে এবং এটাই হয়ে আসছে যুগ যুগ ধরে, সেই প্রাচীন আমলে। তো কি হচ্ছে এখানে, উনি উদাহরণস্বরূপ বললেন যে মসজিদে নব্বীর যে আজান দেওয়ার জায়গা, ওর নিচে যে মেহরাবের যে আজান দেওয়ার জায়গা উপরে, তার নিচে ওই জায়গাটা কেন ফাঁকা রাখা হয় কেন? ওইটা হলো অস্ত্র রাখার জায়গা। কোথায় পেয়েছেন উনি জানেন। স্কলার যখন কোথাও হয়তো খুঁজে পেয়েছেন আর কি, ওনাদের তো আর এইসব করতে টাইম লাগে না, খুঁজে পেয়ে যান আর কি, বিভিন্ন রেফারেন্স ওরা দিতে পারেন। তো যাই হোক, আজকে আরেকজন হুজুর, এই হুজুর আবার বয়ান করলেন যে মসজিদে যে মেহরাবটা তৈরি হয়, মেহরাব হোয়াট ফর? এটা তৈরি হয় এখানে লাঠি রাখার জন্য। কি সাংঘাতিক কথা! এখন মসজিদে যদি ওনারা ওই লাঠি নিয়ে আসা শুরু করে, মেহরাবের এখানে লাঠি রেখে যদি নামাজ পড়া শুরু করে, আর একটা দল বলতে পারে যে ঠিক আছে, অজুখানা হলো আমাদের লাঠি রাখার স্থান। এই অজুখানায় আর একদল লাঠি রেখে নামাজ পড়া শুরু করল। তারপর লাঠিতে লাঠিতে ইনশাআল্লাহ ইসলামের শান্তি বেরিয়ে আসবে। হুজুরটা মনে হয় এরকম কিছুই চাচ্ছে, যাতে নতুন নতুন বয়ান আসতেছে মসজিদ কেন্দ্রিক। এই যে মসজিদ কেন্দ্রিক মৌলবি সাহেবদের ফতুয়া দেওয়া, এটা কিন্তু নতুন না, যুগ যুগ ধরে সেই প্রাচীন আমল থেকে হয়ে আসছে। আমাদের পূর্বপুরুষরা এগুলো মেনে নিয়েছে, যেহেতু তাদের অজ্ঞতা, তারা মোল্লাদের কথা মেনে চলতেন, ওনারা যেটা বলতেন সেটাকেই ইসলাম মনে করতেন। এই যে প্রথম বিশ্বযুদ্ধ হলো কতদিন, 100 বছর, 110 বছর। প্রথম বিশ্বযুদ্ধের একজন ইতিহাসবিদের কাছে আমার শোনা আর কি, একজন ইতিহাসবিদ, বিখ্যাত ইতিহাসবিদ, উনি বলছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময়, বিশ্বযুদ্ধে ওই যে অটোম্যান তখন মোহাম্মদ ফাইভ, উনি ছিলেন সম্রাট। ওদিকে কাইজার ওয়েলহাম টু, উনি হলো জার্মানের। ওদিকে অস্ট্রিয়া, বুলগেরিয়া, এরা একদিকে সেন্ট্রাল ফোর্স, আর এদের অ্যালাইড ফোর্সে আবার এদের সাথে যুদ্ধ করছে রাশিয়া, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, এরা এক হয়ে যুদ্ধ করছে। তো এই যে অটোম্যান, জার্মান একসাথে, জার্মানের কাইজার হচ্ছে জার্মানের সম্রাটকে, জার্মানি ভাষায় সম্রাটকে কাইজার বলে। তো কাইজার তখন আমাদের এই এরিয়ায় এসে হয়ে গেছে কাউসার, সেটা মুসলিম। এবং অটোমানে মোহাম্মদ ফাইভ যুদ্ধ সাথে তাকে হেল্প করতেছে কাউসারকে। অতএব সমস্ত মুসলিমের দায়িত্ব এখন কাউসারের হেল্প করা। মসজিদে মহল্লায় মহল্লায় সেই সময় নাকি ওই চাঁদা তোলা হয়েছে এই কাউসারের হেল্প করার জন্য। 1 লক্ষ পাউন্ড নাকি এখান থেকে ওই ভারত উপমহাদেশ থেকে তখন পাঠানো হয়েছিল কাউসারের কাছে। চিন্তা করেন যে এই জার্মানের কাইজার কাউসার হয়ে তার জন্য চাঁদা তোলা হয়েছে, তার জন্য মসজিদের মধ্যে দোয়াও করা হতো। এ হলো আমাদের মৌলবীদের অজ্ঞতা। সেই সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় অটোম্যানের যে গ্র্যান্ড মুফতি, উনি ফতোয়া দিয়েছিলেন মুসলিমদের জিহাদ করার জন্য, সর্বাত্মক জিহাদ করতে হবে। কেন? তারা যুদ্ধ হচ্ছে ইম্পেরিয়ালিজমের আলাদা আলাদাভাবে, আর এখান থেকে মুসলিমরা কেন জিহাদ করবে? সেই সময় ওই মসজিদে যুদ্ধ চলাকালীন, জিহাদ চলাকালীন মসজিদে যাওয়া, মসজিদে নাকি অস্ত্র বহন করে যাওয়াটা সুন্নাহ অ্যাকর্ডিং টু দেম।
তো সেই জন্যে ইমাম সাহেবরা এবং আলো সেই সময় মসজিদ এমনি খুব কম ছিল, মুসল্লিও কম হতো, জনসংখ্যাও কম ছিল, এখনকার মতো না। এখন তো চারিদিকে মহল্লায় মহল্লায় মসজিদ, এবং এত বেশি মসজিদ, তারপরেও শুক্রবারে উপচে পড়া ভিড় হয়। ইটস গুড সাইন। আমরা যখন ছোটো ছিলাম তখন মসজিদের কোনো মানে পুরো গ্রাম মিলে একটা মসজিদ। এখন তো এক গ্রামের প্রত্যেকটা পাড়ায় মসজিদ, একটা গ্রামের মধ্যে একটা মসজিদ, এবং সেই মসজিদেও লোক হতো না নামাজে। নামাজে ওই ওয়াক্তের নামাজে কয়েকজন লোক দিতেন, মুয়াজ্জিন সাহেব আজান দিতেন, একজনই হয়তো আজান দিচ্ছেন, উনিই নামাজ পড়াচ্ছেন, এরকম। আবার এমনও ছিল শুক্রবারও তেমন কোনো খুব বেশি লোক হতো না, মানে মানুষ তখন অত ভিড় ছিল না। আমরা যাইতাম তখন মসজিদে, আমরা দেখেছি মসজিদ উপচে পড়া ভিড় হতো শুধু ওই 2 দিন। এক হলো শবে কদরের রাতে, আর একটা হলো ওই শবে বরাতের রাতে। শবে বরাতের রাতে মসজিদে গিয়ে নামাজ পড়লে সব কিছু ঠিক হয়ে যাবে এক বছরের জন্য। ওই জন্য আমরা এই যে গোসল টোসল করে রাত্রিবেলায় গোসল করলে পানির ফুটা যতগুলি পড়বে তত নেকি। ওই জন্য গোসল করে হালুয়া রুটি খেয়ে মাথায় টুপি দিয়ে মসজিদ, ওই দিন দেখতে মসজিদ ফুল, তাছাড়া কখনো মসজিদ ফুল হইতো না। তো যাই হোক, তো এই ওনারা তখন ফতোয়া দিল যে অস্ত্র নিয়ে যেতে হবে। তো ওনারা এই মৌলভী সাহেবরা সেই সময় আর কিছু গ্রামের কিছু প্রধান শহরের কিছু এলিট শ্রেণীতে মসজিদে যেত। তো ওনারা তখন ওই যে এই যাত্রাবাড়িতে যে নকল তরবারি তৈরি করে টিন কেটে, তো ওই রকম টিন কাটা তরবারি তৈরি করে তলোয়ারকে তারা ওই কোমরে বেঁধে মসজিদে নামাজ পড়তে, সুন্নাহ পালন করতেছে। তো এই ছিল ইসলামিক স্কলাররা, তাদের ফতোয়া। আমাদের পূর্বপুরুষরা এখানে ছিল। এখান থেকেই আজও কি আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারছি? এখনও এই মোল্লারা আমাদের বোঝায় মসজিদে লাঠি নিয়ে যেতে। আচ্ছা, এই মেহরাব নিয়ে একটু দেখি। মেহরাব কী? মেহরাবটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান, ডেকোরেটিভ স্থান, এটিকে মেহরাব বলা হচ্ছে। মেহরাবটা এটা প্রাচীন শব্দ, ইথিওপিয়ান শব্দ। ইথিওপিয়ান যে সাম্রাজ্য ছিল, ইথিওপিয়ান সম্রাটরা কিন্তু বহুত পুরাতন। এরা সেই কিং সলোমনের বংশধর, এবং লাস্ট যে সম্রাট চলে গেলেন, লাস্ট পর্যন্ত যে সম্রাট ছিলেন হাইলে সেলার, বলা হয়তো যে এরা ওই কিং সলোমনের বংশধর। সেখান থেকে এরা চলে আসতেছে, এবং এদের অন্যান্য খ্রিস্টানদের থেকে এদের খ্রিস্টানিটির কিছু ধর্মগ্রন্থ কিছু ডিফারেন্ট আছে। এরা ওই যে ওদের ধর্মগ্রন্থ কিবরানিগাত ফলো করে। তো যাই হোক, সেই ইথিওপিয়া যে ল্যাঙ্গুয়েজ, সেখানে পাওয়া যায় এই মেহরাবের কথা পাওয়া যায়। ওই সাসানিক মনে করা হয় যে খ্রিস্টের 1000 বছর পূর্বে যে সাবাইনরা ছিল, সাবাইনদের যে ভাষা, সেখানে পাওয়া যায় মেহরাব। পাওয়া যায় জুডাইজমে, এই খ্রিস্টানদের ইহুদিদের যে ইহুদিরা এটাকে বলা হয়, ওরা বলে ওই একই ডেকোরেটিভ স্থান বোঝাতে ওরা বলে সিয়েরাব। তো এইগুলো সবই এখন এই নির্দিষ্ট একটা স্থান, পবিত্র স্থানকে বোঝাচ্ছে। আর আরবি শব্দ, আরবির সাথে মেহরাব থেকে হার্ব যদি নেওয়া যায়, তো হার্ব হচ্ছে, এটা হচ্ছে যুদ্ধ, যার সাথে ধর্মের সম্পর্ক নাই। আবার আরবিতে কিছু জায়গায় ওই যে প্রাচীন উঁচু জায়গা বোঝায় এই হার্ব। খুব সম্ভব এই হার্ব থেকে মেহরাব নেওয়া হয়েছে। এখন আমরা যে ওই যে হজর আল আসকালানি, যিনি ওই যে লেখছিল ফাতুল বারি, ইজিপশিয়ান ফাতুল বারি হচ্ছে বুখারী শরীফের কমেন্টারি। তো ফাতুল বারিতে পাওয়া যায় হার্বের কথা, দ্য মোস্ট অনারেবল লোকেশন অফ কিংস। আবার মেহরাব বলতে বোঝাচ্ছে দি মাস্টার অফ লোকেশন, দ্য ফ্রন্ট অ্যান্ড দ্য মোস্ট অনারেবল। জার্মান স্কলার উনি ওই যে থিওডর নোলডেক, যিনি কোরআন নিয়ে বহুত গবেষণা করছেন, তো ওনার কথা হচ্ছে রুম ইউজ ফর প্রাইভেট ওরশিপ। না, সরি, নোলডেক বলতেছেন মেহরাব টু হ্যাভ অরিজিনালি সিগনিফাইড দ্য থ্রোন রুম। মোহাম্মদ সাল্লাহ ইসলাম, ওনার বাড়ি আর বাড়ির বাইরেরটা ওই খানকা, যেখানেই উনি বসতেন এবং যেখানেই
প্রার্থনা হতো, যেখানে অফিসিয়াল কাজ হতো, যেখানে বিচার কাজ হতো, সবই তো হতো বাড়ির সাথে। তো বাড়ির থেকে বের হওয়ার যে রাস্তাটা, বাড়ির দরজা খুলে যে উনি যেখানে বসতেন, ওইটা ওইটাকে মেহরাব বলা হতো। তো সেটিকে মেহরাব বলা হয়। তো এখানে এটাকে বলা যেতে পারে স্পেশাল রুম ইন দ্য হাউস। আর জুডাইজম যেটা বলে, জুডাইজম বলে রুম ইউজ ফর প্রাইভেট ওয়ারশিপ, সেটিকে মেহরাব বলে। আল কোরআনে মেহরাব বলে একটা শব্দ পাওয়া যায়। এটা হলো 19 নম্বর সূরা, সূরা মারিয়ামে। সূরা মারিয়ামে জাকারিয়ার বর্ণনায় এটা পাওয়া যায়। আয়াতটা 11 নম্বর আয়াত সূরা মারিয়ামের। এখানে পাওয়া যায় ফা খারাজা আল কাউমিহি মিনাল মেহরাবি, কৌমিহি মিনাল মেহরেবি ফা আউ উহাউ ইলাহিম আল সাবিহু বুকরা আনাউ আসিয়া। তো এখানে একটা মেহরাবের কথা পাওয়া যাচ্ছে। এটাকে মারমাটিক পিতখল যেটা ট্রান্সলেট করছেন, দেন হি কেম ফ্রম unto his people from the sanctuary. এনি মেহরাবকে বলতেছেন স্যাংচুয়ারি। অ্যান্ড signified to them, glory your Lord at break of the day and fall of night. আচ্ছা, এটা হলো বাংলা করছেন ডক্টর এ কে এম মহিবুল্লাহ। বাংলা তর্জমা উনি বলছেন, তারপরে মেহরাব তথা কুঠুরি থেকে সে বেরিয়ে এসে, এখানে সে ওই মেহরাবকে কুঠুরি বলতেছে, কুঠুরি থেকে সে বেরিয়ে এসে নিজ কওমের লোকজনকে ইশারায় বলে, তোমরা সবাই সকালে ও কিছুটা রাতে রবের পবিত্রতা ঘোষণা করো। এটা গেল কোরআনের আয়াতের অর্থ। তো এখানে আমরা একটা মেহরাব পাইলাম। আবার ইতিহাসে কিছু কিছু জায়গায় পাওয়া যায় যে মেহরাব শুধু নামাজের জন্যও না, মেহরাবে বসে অনেকে অফিসিয়াল কাজ টাজ করতেও অনেক সময় অনেক বিচারকরা অফিসিয়ালদের ওই বিচারের রাইট ওনার অফিসে বসে ডিক্লার না দিয়ে দুই পক্ষকে শোনার পরে উনি এসে ওই মেহরাবে, মসজিদের মেহরাবে দাঁড়িয়ে ডিক্লার দিতেন যে রায় কী হলো। তো এখন দেখি মেহরাব, আরও কিছু মেহরাব দেখি। উমাইয়া খলিফা, এই যে আল ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, এই 705 সালে, 705 হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রায় 632 হয়, প্রায় 80 বছর পরে, তখন ওই যে উমাইয়া খলিফা ছিলেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক। আর এখানে ছিল মদিনার গভর্নর তখন ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ওই সেকেন্ড ওমর বলা হয়। খুব উমাইয়া খলিফাদের মধ্যে পরে খলিফা নির্বাচিত হয়েছিলেন এবং খুব বেশ কিছু কাজ করে উনি বিখ্যাত ছিলেন। তো যাই হোক, উনি আদেশ দিলেন ওমর ইবনে আব্দুল আজিজ মসজিদের নববীকে রিনোভেশন করার জন্য এবং নতুন করে ওই মক্কার কাবা বরাবর ওই অর্ধগোলাকৃতি মেহরাব তৈরি করার জন্য। তো এই ইতিহাসে প্রথম এই মেহরাব কিন্তু এটা হয়েছে। এটাকে বলা হয় মেহরাব মুজাও আফ নামে মানে নামকরণ করা হয়েছিল ওই সময়। তো পৃথিবীর প্রথম মেহরাব কিন্তু এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতেরও 80 বছর পরে এটা হয়েছিল মেহরাব। তো আর আর্কিটেক্টদের এটা নিয়েও অনেক ডিবেট আছে। আর্কিটেক্টদের অনেকেই মনে করেন যে এটা অনেক ওই যে চার্চের চ্যাপেল থেকে, চ্যাপেলের যে একটা থাকে চন্দ্রাকৃতি যে ভাবটা থাকে, ওইখান থেকে এটাকে নকল করা হয়েছে। আবার কেউ বলে যে না, এটা বুদ্ধিস্ট আর্কিটেকচারের থেকে নেওয়া হয়েছে, অনেকে এটা মনে করেন। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে মেহরাবের যে ডিজাইন, এটা লেট অ্যান্টিক হয়ে গেছে। এটা এটা এই তাহলে মেহরাবের অবস্থান আমরা দেখতেছি যে ইসলাম প্রচার অনেক আগে থেকে আর্কিটেকচার যে কমন একটা অ্যান্টিক আর্কিটেকচার। অনেক রাজা বাদশাহ
হল রুমেও ওইরকম মেহরাব আকৃতির ওই থাকতো, যেখানে ওনার সিংহাসন থাকতো, ওখানে ওনারা বসতেন। এটাও আছে। তারপরে এই যে উমায়া, বিখ্যাত যে মস্ক, উমায়া মস্ক দামাস্কাসে, সেখানে সেখানে হয়, সেটা 706 খ্রিস্টাব্দে সেই মস্কটা, এই মসজিদের নব্বই সময়ের একই সময় ওখানে তৈরি করা হয়, সেখানে মেহরাব করা হয়, মেহরাব দেওয়া হয় মসজিদে। তারপরে এই যে মস্ক অফ যে আমর ইবনে আস, আমর ইবনে আসের যে মসজিদ, এটা হলো ওই ইয়াতে, তখন বলা হতো এটা ফুস্তাদ, ফুস্তাদ যেটা পরে এখন নামকরণ হয়েছিল কায়রো। তো মিশরের কায়রোতে যে মস্ক, সেটাতেও এই মেহরাব যুক্ত হয়। তারপরে যে আব্বাসের আমলে বাগদাদে মস্ক আল মনসুর, গ্রেট মস্ক, এটাতেও মেহরাব যুক্ত হয়। তো এইভাবে আস্তে আস্তে এটা মেহরাবটা মসজিদের জন্য একটা কমন থিংস হয়ে দাঁড়ায়। অটোমানরা আসার পরে মসজিদে আবার এরা কী করছিল, এটি মেহরাবটাকে আরও সুন্দর করার জন্য বিভিন্ন ধাতব, ব্রাস, ব্রঞ্জ, কপার ইত্যাদি, অথবা ওই যে সুন্দর আরবি ক্যালিগ্রাফিতে কোরআনের আয়াত, এগুলো দিয়ে এটা ইয়ে করা হতো, সৌন্দর্য বৃদ্ধি করা হতো মেহরাবের। এটা শুরু হয়েছিল অটোমানদের আমলে। বিখ্যাত মস্ক যেটা ওই যে কর্ডোভার বিখ্যাত মস্ক ছিল, যেটা 785 সালে নির্মাণ করা হয়, ওইটাতে আবার এগুলা ছিল না, ওইটা তো বাইজেন্টাইন মডেল দিয়ে ওইটা তৈরি করা হয়েছিল। তো যাই হোক, এই মস্কটা তো এখন নাই, এটা 1236 সালের দিকে মস্কটা, যে খ্রিস্টানরা আসার পর খ্রিস্টানরা ওরা দখল করে নিয়ে ওটাকে আবার ওরা ওই যে কনভার্টেড টু ক্যাথেড্রাল, ওদের পবিত্র জায়গা তৈরি করে। ওরা বলে যে এই মস্কটা বানানোই হয়েছিল নাকি তাদের এক চার্চ ব্যাংকে, যার জন্য তারা আবার পুনর্দখল করে নেয়। তো এই যাই হোক, এটা নির্মিত হয়েছিল বাইজেন্টাইন আমলে। তেমন এই যে এতগুলি মস্ক দেখলাম আমরা, কোথাও কিন্তু দেখলাম না কোনোটা অস্ত্রগার হিসেবে ব্যবহার হতে। তো এই হুজুররা এই নতুন নতুন খবর কোথায় পান, কোথায় থেকে বার করেন? এরা হলো রাজনৈতিক হুজুর। এবং একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ এইসব রাজনৈতিক হুজুরদের তুমি সত্য কথা বলার তৌফিক দান করো। আমিন। ভালো থাকবেন সবাই।